আমার নাম মাসুদ। যতটা আসল ঠিক ততটাই সুর। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আমি জানি আপনারা অনেক কমেন্টস করছেন, আপনাদের প্রত্যেকের কমেন্টসের ভিডিও যেগুলো আপনারা অনুরোধ করছেন সেই ভিডিওগুলো আমি দেবো, যথাসময়ে অবশ্যই দেবো। একটু ওয়েট করে যান। আমার মনে হয় কেউ নিরাশ হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরে থাকুন। আর যারা নতুন দর্শক তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, প্লিজ আপনারা ফলো রাখুন, সাপোর্ট করুন চ্যানেলটাকে। সেই সঙ্গে আপনারা একটু সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যেন চলে যায় যে একটা নতুন ভিডিও এসেছে চ্যানেলে। এবং আপনারা যে ধরনের ভিডিও চাইছেন সেই ভিডিও হয়তো অনেক আগেই আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি, সেগুলো আপনারা একটু খুঁজে দেখুন, আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর যদি না থাকে সেই ধরনের এপিসোড, তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি আমি বানাবো। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচ্য বিষয়টা কি। আমরা সিনেমা বলতে দুটো জিনিস খুব, একটা সিনেমাতে আমরা দুটো জিনিস খুব দেখি আর কি। সেটা হচ্ছে একটা সাইডে হিরো এবং একটা সাইডে ভিলেন। সেটা যে ধরনের সিনেমা হোক না কেন, হয় একটা নেগেটিভ ক্যারেক্টার না হলে পজিটিভ ক্যারেক্টার। তো আমি আজকে কথা বলবো যে বাংলা সিনেমাতে অন্যতম ভিলেন বলতে আমি অবশ্যই উৎপল দত্তকে মনে করি। কিন্তু উৎপল দত্তর পরবর্তী সময়ে অনেক ভিলেন উঠে এসছে, অনেক মানে নেগেটিভ চরিত্র যারা অভিনয় করেন আর কি ভিলেনের চরিত্রে। তথাকথিত দুলাল লাহিড়ী, দীপঙ্কর দে, মনোজ মিত্র, কিছুদিন আগে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। তারপরে বিপ্লব চ্যাটার্জি, এরকম অনেক পরবর্তীতে রাজেশ শর্মা, মৃণাল মুখার্জি, এরকম মানে পরপর চলে এসছে, রজতাভ দত্ত, যাই হোক, ভরত কল। তো আমি আজকে বিপ্লব চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বললাম। চট্টোপাধ্যায় বাংলা সিনেমার ইতিহাসে একটা আমার মনে হয় লেজেন্ড। উনি যে ধরনের অভিনয় করে এসেছেন, উনি সব ধরনের পরিচালকের সাথে কাজ করেছেন। সেই সময় থেকে সত্যজিৎ রায়ের সাথেও কাজ করেছেন, তপন সিনহার সাথেও কাজ করেছেন। পরবর্তীতে মূলধারার যে কমার্শিয়াল যে সিনেমাগুলো হয়েছে সেই সিনেমাতেও উনি ফাটিয়ে অভিনয় করেছেন। এবার সব সিনেমাতে হয়তো সব চরিত্র হয়তো মানুষের মনে দাগ কাটে না, কিন্তু আমি আজকে আলোচনা করবো যে বুম্বাদার সাথে কমার্শিয়াল সিনেমা বলতে তো আমরা অবশ্যই একটা সময়ের পর থেকে তো বুম্বাদারই সিনেমা বেশি রিলিজ হয়েছে এবং সেগুলোই বক্স অফিসে লক্ষ্মী লাভ হয়েছে। প্রথমে বলবো বিপ্লব চট্টোপাধ্যায়। দেখুন, বিপ্লব চট্টোপাধ্যায় তপন সিনহার সাথে সবুজ দ্বীপের রাজা করেছে, বিশাল সিনেমা। আপনারা যদি দেখে না থাকেন দেখবেন, আমি বারংবার দেখি সময় পেলে এখনো। বা জয় বাবা ফেলুনাথ, 10 লাখের একটা সিনেমা 70 লাখ টাকা বিজনেস দিয়েছিল সেই সময় সত্যজিৎ রায়ের সাথে। আর.ডি. বানশাল বলে একজন প্রোডাকশন হাউসের সিনেমা ছিল এইটা, জয় বাবা ফেলুনাথ। খুব সুন্দর একটা সিনেমা। কিন্তু পরবর্তীতে যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয়, বিপ্লব চট্টোপাধ্যায় এবং প্রসেনজিতের সাথে এক্স্যাক্টলি আমার খুব ভুল না হলে 30+ সিনেমা রয়েছে। আমার খুব ভুল না হলে আমি মোটামুটি কাউন্ট করে দেখলাম যে আমার, দেখুন আমি প্রথমত একটা জিনিস যেটা জানি না সেটা আমার কোথাও আমার মাথা নত করতে কোথাও অসুবিধা নেই, কিন্তু আমি যতটুকুনি কাউন্ট করলাম যে বিপ্লব চট্টোপাধ্যায় বুম্বাদার সিনেমা 32টা মতো হলো। এবার আমি মিস করে যেতে পারি, অনেক সময় হয়তো ভুল হতে পারে। 30+ সিনেমা ওনারা অভিনয় করেছেন, আমি 32টা মোটামুটি হিসাব পেয়েছি। এবার বুম্বাদার 80s মানে যে সময়টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা করেছেন সেই সিনেমাগুলো আমি সব এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি, সময়ের অভাবে বলুন বা আমি জানি হয়তো ইউটিউবে আছে অ্যাভেলেবেল, বাট আমি সময় করে দেখে উঠতে পারিনি সেই সিনেমা। অনেকে এই সিনেমাগুলো রিভিউ চাইছে আমার কাছে, কিন্তু আমি দেখার সুযোগই পাচ্ছি না। যাই হোক, তো আমার কাছে 32টা লাগলো, এবার বেড়ে যেতে পারে। তো যাই হোক, তো বিপ্লব চট্টোপাধ্যায়ের সাথে বুম্বাদার, আমি তো বেশ কিছুদিন আগে বিপ্লব চট্টোপাধ্যায়ের একটা ওই যে আত্মজীবনী বেরোলো, সেখানে বুম্বাদার প্রেজেন্ট ছিল এবং ওনাদের সম্পর্কটা কোথা থেকে শুরু, সেই থিয়েটার জগৎ থেকে, সেখান থেকে তো ওই পুরো বিপ্লবের মানে আমি বিপ্লব এই যে বইটাতে লেখা রয়েছে, তো সেখান থেকে ওনাদের জার্নিটা শুরু। তখন প্রসেনজিৎ হয়নি, তখন থেকে বিপ্লব চ্যাটার্জির সাথে উনি স্ক্রিন শেয়ার করছেন। যাই হোক, তো প্রসেনজিতের কেরিয়ারে 350+ সিনেমা, সেখানে বিপ্লব চ্যাটার্জির সাথে উনি 30-35খানা প্রায় সিনেমা করেছেন। তার মধ্যে অগাধ মানে প্রচুর কমার্শিয়াল সিনেমা আছে যেগুলো অনেক সাকসেসফুল সিনেমা আছে। কিন্তু আমার কথাও মনে হচ্ছে এই বিপ্লব চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্যতম বেশ কিছু সিনেমা আমার খুব পছন্দের সিনেমা, যেমন বিপ্লব চ্যাটার্জিকে ঠিকঠাকভাবে মানে কোথাও তার ক্যারেক্টারটাকে ইউটিলাইজ করা হয়েছে, কোথাও মনে হয় মানে একটা মানে জাস্ট একটা ভিলেন মানে সাজিয়ে একটা ভিলেন যেরকম হয় আর কি, ওরকম দিয়ে দিলাম। এরকম সিনেমা কিন্তু অনেক আছে। কিন্তু আমার একটা সিনেমা খুব মানে মনে লেগেছে, দাগ কেটেছে যে হ্যাঁ, একটা মানে পারফরমেন্স একটা দেখলাম বিপ্লব চ্যাটার্জির, একটা মানে কমার্শিয়াল সিনেমাতে একটা ফাটিয়ে পারফরমেন্সটা দিয়েছেন। সেটা হচ্ছে 2001 সালে একটা সিনেমা এসেছিল। এই সিনেমাটা কিন্তু প্রচণ্ড ভালো লাগার একটা সিনেমা, সব কিছু আছে এই সিনেমাটাতে। সিনেমার নাম ছিল সুজিত গুহর প্রেম প্রতিজ্ঞা। এটা শাহাবাদী ফিল্মস, মানে ওনারা সুনীল শর্মা প্রডিউসার ছিলেন এই সিনেমার, এবং সুজিত গুহর সিনেমা। এবং এই সিনেমাটাতে যে খলনায়ক এবং ভিলেন বলতে যেটা বোঝায় যে গায়ে কাটা দিচ্ছে কোথাও, সত্যি বিপ্লব চ্যাটার্জিকে দেখে এখানে শিখতে হবে যে ভিলেন কাকে বলে। আর চোখা সংলাপ লিখেছেন মনতোষ চক্রবর্তী। আমার নাম মাসুদ,
যতটা আসল ঠিক ততটাই সুদ, ওই কালনাগিনীর বাচ্চা, বাট এই টাইপের সংলাপ আছে। আমার অসম্ভব ভালো লেগেছে বিপ্লব চ্যাটার্জির পারফরমেন্স। এবং সত্যি কথা বলতে কি যে হ্যাঁ, একটা ভিলেন, পারফেক্ট একটা ভিলেন। তো বিপ্লব চ্যাটার্জির এই কাজটা কিন্তু আমার মনে হয় মানে কমার্শিয়াল সিনেমাতে আমার মনে হয় বেস্ট কাজ। এটা তো একটা বললামই, একটা পজিটিভ ক্যারেক্টার করেছিল ঠিক 99-এ সম্ভবত সিনেমাটা, ঠিক অতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নয়, আবার যেটুকুনি আছে আবার গুরুত্বপূর্ণ নয় বললে ভুল হবে, আবার অনেকটাই গুরুত্বপূর্ণ। সিনেমার নাম ছিল তুমি এলে তাই, প্রভাত রায়ের সিনেমা, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওর বাড়িতে, ভিক্টর ব্যানার্জির বাড়িতে একটা চাকরের ক্যারেক্টার করছে বিপ্লব চ্যাটার্জি, যে ওর বাবা মা কেউ নেই, ও ছোটো থেকে এই বাড়িতে মানুষ হয়েছে এবং এই বাড়িতে সবাইকেই সে মানুষ করেছে এবং তাদেরই 5 মাস খাচ্ছে, এরকম একটা চাকরের রোল। এবং এত সুন্দর পারফরমেন্স দিয়েছে বিপ্লব চ্যাটার্জি, মানে ওরকম একটা, সে কিন্তু অন্যান্য সিনেমায় তো সেই সময়ে কিন্তু সে মানে ফাটিয়ে ভিলেন করছে, হিরোকে মেরে ফাটিয়ে দিচ্ছে, এরকম ক্যারেক্টার করছে। কিন্তু সেই অভিনেতাই যখন কোনো পরিচালক ভালো একটা ক্যারেক্টার দিয়েছে তাকে, সাইড ক্যারেক্টার কিন্তু গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু বিপ্লব চ্যাটার্জি প্রমাণ করে দিয়েছে সে কত বড় অভিনেতা। কিন্তু এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। পরবর্তী দিনে আরও একটা সিনেমা এসেছিল 2004 নাগাদ, প্রতিশোধ বলে একটা সিনেমা এসেছিল, আপনারা কতজন দেখেন আমি জানি না, বা কতজন দেখেছেন আমি জানি না, যেখানে বুম্বাদার বাবার চরিত্রে অভিনয় করছে অনুপ সেনগুপ্ত, ডিরেক্টর ছিল সিনেমাটার, যেখানে বুম্বাদার বাবা করছে বিপ্লব চ্যাটার্জি, একটা মানে একদম সৎ গ্রাম্য একটা বাবার চরিত্রে বিপ্লব চ্যাটার্জি অভিনয় করছে। এবং মানে এতটা ইমোশনাল কিছু সিন আছে যেগুলো বিপ্লব চ্যাটার্জি কিন্তু মানে সেই সময় কিন্তু সে অন্যান্য সিনেমাতে কিন্তু ভিলেন করছে, কিন্তু সেখানে সে বুঝিয়ে দিয়েছে। আমার একটা গল্প খুব বলতে ইচ্ছা করছে এই ভিডিওর মাধ্যমে। একটা সময় অনামিকা সাহাকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ এবং জাদ্রেল, শাশুড়ি মা এরকম ক্যারেক্টার করা হচ্ছিল। অনুপ সেনগুপ্ত অনামিকা সাহাকে বলে, আপনারা সবাই জানেন গল্পটা কম বেশি, যে আপনি কত বড় অভিনেত্রী, মায়ের আঁচলের মাটা করে আপনি দেখিয়ে দিন যে আপনিও পারেন একটা পজিটিভ ক্যারেক্টার করতে। তো অনামিকা সাহা মা, ওই সমস্ত শাশুড়ি এরকম ভিলেনের ক্যারেক্টার এতদিন করেছিলেন, কিন্তু পরিবার বা মায়ের আঁচলে সে কিন্তু ওরকম একটা মায়ের ক্যারেক্টার করতে পারে, ওরকম একটা পজিটিভ ক্যারেক্টার করতে পারে, সেটা প্রমাণ করে দিয়েছিলেন অনুপ সেনগুপ্তর সিনেমাতে। তারপরেই কিন্তু অনামিকা সাহাকে নিয়ে কিন্তু পরপর এই ধরনের সিনেমা হতে থেকেছে আর কি, হয়ে গেছে আর কি। তো সেখানেও কিন্তু বিপ্লব চ্যাটার্জিকে অন্য ধরনের সিনেমাতে বা কমার্শিয়াল সিনেমাতে কিন্তু নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হতো, কিন্তু পজিটিভ ক্যারেক্টারও উনি এমন সুন্দর করে এই চরিত্রগুলো ফুটিয়েছিলেন। যেমন প্রেম প্রতিজ্ঞাতে একদম মাসুদ, আসল আর সুদ, তার নাম মাসুদ, ওই যে ডায়লগটা আর কি, ওখানে যেমন হাড় কাঁপানো ভিলেন করছে। প্রতিশোধ বলে সিনেমাটা কিন্তু সে একদম মানে ফাটিয়ে কিন্তু বাবার রোলটা কিন্তু ফাটিয়ে দিয়েছে, ওরকম একটা পজিটিভ ক্যারেক্টার। বা তুমি এলে তাই, যেটা বললাম আর কি। আরও একটা সিনেমার নাম আমার মনে পড়ছে 98-এ, মানে 98 সালে বাংলাদেশের একটা সিনেমা মায়ের অধিকার বলে একটা সিনেমা এসেছিলো, সেই সিনেমারই বাংলাদেশের একটা সিনেমা মায়ের অধিকার, সেই সিনেমারই একটা রিমেক হয়েছিল আমাদের এখানে মায়ের অধিকার। সেই সিনেমাটার বুম্বাদার মামার চরিত্রে অভিনয় করছেন বিপ্লব চ্যাটার্জি, মানে গরিবের রাজা এরকম একটা ক্যারেক্টার, যে ওখানে হুমায়ুন ফরিদি করেছিল, এখানে করেছিলেন বিপ্লব চ্যাটার্জি। একটা গান ছিল বিপ্লব চ্যাটার্জির লিপে, আমার তো খুব ভালো লাগে এই ক্যারেক্টারটা। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন, বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না সারি, করতে হবে ঝালাইয়া লণ্ঠন, ও সোনা রে, এরকম একটা সুরের, আমি লিরিক্স ভুল করছি জানি, কিন্তু আমার খুব ভালো লাগে। এবং বিপ্লব চ্যাটার্জির এই পারফরমেন্সটা আমার দারুণ লেগেছিল। তো এইরকম কিন্তু বেশ কিছু ক্যারেক্টার বিপ্লব চ্যাটার্জি কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছিল বুম্বাদাস সিনেমাতে, মানে অভিনয় করে। এবার দেখুন, কিছু টাইপকাস্ট আমাদের বাংলা সিনেমাতে একটা বরাবরই হতে থাকে, যে ধরনের দর্শক এই ধরনের একটা জিনিস পছন্দ করে গেছে, মানে তাকে এই ধরনের ক্যারেক্টার দাও, ওই ভাঙা গড়া খুব একটা বেশি আমাদের এখানে হয় না। তো বিপ্লব চ্যাটার্জি কিন্তু এরকম পপুলার অনেক সিনেমা আছে যেগুলো আপনারা বলবেন যে এই সিনেমাগুলো তো খুব ভালো করেছে। যেমন আমি বলবো বিদ্রোহতে বুম্বাদা, সেই একটা তথাকথিত একটা বিশাল মানে ফেভারিট একটা ডায়লগ আছে, যে সব জায়গায় সর্বঘাটে কাঠালি কলার মতো ঘুরে বেড়ান কেন, মাল কামাবার জন্যে, তো আমার পেছনে যদি লাগার চেষ্টা করেন তো এমন প্যাদান আমি আর বললাম না, স্ল্যাংটার ইউজ করলাম না। তো এই ধরনের সিনেমাগুলো তো কিন্তু ফাটিয়ে দিয়েছেন। আমার বেস্ট কিছু সিনেমা আমার বিপ্লব চ্যাটার্জি এবং বুম্বাদার, আমি বললাম আর কি ক্যারেক্টার। সেই সময় 80s সময় বুম্বাদা তখনও সেইভাবে স্ট্রাগল করছে, কিন্তু সেই সময়টা সেই ফেজে একটা সিনেমা এসেছিল শতাব্দীরা, এই সিনেমার হিরোইন বুম্বাদা রয়েছে এবং বিপ্লব চ্যাটার্জি রয়েছে, এবং সিনেমাটার নাম ছিল চেতনা। এই সিনেমারই আরেকটা সিনেমা আছে, মানে
গল্পটা একই, একটা আলাদা টাইটেলে একটা সিনেমাটা বেরিয়েছিল, সিনেমাটার নাম আর এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানে কিন্তু বিপ্লব চ্যাটার্জি একটা দারুণ ক্যারেক্টার করেছিল, সেটা পজিটিভ ক্যারেক্টার, কিন্তু একটা ভিলেন, প্রথমে তাকে একটা ভিলেন ভাবে নেগেটিভ ক্যারেক্টার দেখানো হচ্ছে, তারপরে তার মধ্যে একটা মনুষ্যত্ব একটা জাগছে, তারপরে সে পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু যখন সে পজিটিভ হচ্ছে, ভালোভাবে চলতে চাইছে, পাবলিক সেটা আর মানতে চাইছে না, তাকে মেরে দেওয়া হচ্ছে। সিনেমাটা আমার খুব ভালো লেগেছিল, সম্ভবত তখন এই সিনেমার ডিরেক্টর ছিল, আমার ভুলও হতে পারে আর কি। পরবর্তীতে আরেকটা সিনেমার নাম আমার বলতেই হবে, সম্ভবত তুষার জোয়ারদার ছিলেন এই সিনেমার ডিরেক্টর। 2000 সালে একটা সিনেমা এসেছিল এবং খুব পপুলার এই সিনেমাটা, এবং এই সিনেমাটা খুব পপুলার সিনেমা এবং গানগুলো খুব হিট হয়েছিল, বাবুল বোসের মিউজিক। সিনেমাটার নাম ছিল মধুর মিলন। হ্যাঁ, তথাকথিত ভিলেন আপনারা বলতে পারেন, কিন্তু ওর একটা ক্যারেক্টার, একটা সেড আছে কোথাও। একটা সময় সে বানুবাড়ি বলে ক্যারেক্টার নাম ছিল, কিন্তু যখন সেই মানে দুই জন্মের কথা বলা হচ্ছে, মানে আগের জন্মের কথা বলা হচ্ছে, সেই প্রেজেন্ট যেটা দেখানো হচ্ছে, সেখানে একজন সেই বয়স্ক গেট আপ নিয়ে বিপ্লব চ্যাটার্জি যে অভিনয়টা করছে, মনে পড়ে বাবুজি তুমি জমিদারের লেরকা ছিলে, এরকম যে সংলাপটা বলছে, যখন বুম্বাদাকে মনে করানোর চেষ্টা করছে যে তুমি আগে এখানকারই জমিদার রাজা ছিলে এবং গান বাজনা ভালোবাসতে, ভগবানের গান গাইতে, এরকম মনে পড়ছে সংলাপটা, নিশ্চয়ই আপনারা সিকোয়েন্সটা বুঝতে পারছেন। তো সেই অভিনয়গুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে বিপ্লব চ্যাটার্জির, যে সেই সময় দাঁড়িয়েও এই অভিনেতা সুযোগ পেয়েছে নিজেকে প্রুভ করবার, মানে কখনো সে ভিলেন করছে, আবার কখনো এই ধরনের একটা ক্যারেক্টার করছে, যেটা মন ছুঁয়ে যায় কোথাও। একটা সিনেমার নাম না বললে আমার মনে হয় খুব ভুল হবে, সিনেমার নাম ছিল শাহাবাদী ফিল্ম সিরি, মানে যেটা ওনারা প্রেম প্রতিজ্ঞা দিয়ে আমি শুরু করেছিলাম। 97 একটা সিনেমা ছিল, সিনেমাটা ভীষণ জনপ্রিয়তা লাভ করে এবং মোহাম্মদা ঋতুপর্ণা জুটিটা এস্টাবলিশ হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সিনেমার নাম ছিল মনের মানুষ। এখানে বিপ্লব চ্যাটার্জি পজিটিভ ক্যারেক্টার করছে, কিন্তু ক্যারেক্টারের অনেক সেট আছে আমার মনে হয় কোথাও। বিপ্লব চ্যাটার্জি প্রসেনজিতের একটা ফার্ম হাউস রয়েছে এবং সেখানে সে দেখাশুনো করে, অ্যাকচুয়াল বলা যেতে পারে যে কাজের লোক যেরকম হয় সেরকমই, কিন্তু দাদা হিসেবে তাকে ভালোবাসে। আমার ওই ক্যারেক্টারটা বিপ্লব চ্যাটার্জির খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমার কোথাও মনে হয় যে সুজিত গুহ কিন্তু বিপ্লব চ্যাটার্জিকে ভালো ভালো ক্যারেক্টার দিয়েছে, কখনো প্রেম প্রতিজ্ঞাতে দিয়েছেন, কখনো মনের মানুষে দিয়েছেন, তো দিয়েছেন। এবং অনুপ সেনগুপ্ত তাকে পরিবারের মতো সিনেমাতে, এই প্রতিশোধের মতো সিনেমাতে একটা ভালো ক্যারেক্টার দিয়েছেন, বা চেতনাতে আমি যেটা বললাম, বা মধুর মিলনে যেটা বললাম, তো এরকম ধরনের, বা তুমি এলে তাই প্রভাত রায় তাকে দিয়ে এই ভালো কাজটা করিয়েছেন। এরকম ধরনের বেশ কিছু কাজ আমার বিপ্লব চ্যাটার্জির মানে কমার্শিয়াল সিনেমাতে খুব ভালো লেগেছে। আরেকটা সিনেমার নাম না বললেই নাই, যেটা হচ্ছে রিফিউজিতে, ভেঙ্কটেশ ফিল্মসের একটা অন্যতম সিনেমা, যেটা বুম্বাদা কমার্শিয়াল সিনেমার প্রায় শেষের দিকে, তখন 2006-এর দিকে এই সিনেমাটা রিলিজ করেছিল। তো সেই সিনেমাটাতে কিন্তু একটা ক্যারেক্টার আছে বিপ্লব চ্যাটার্জির ক্যারেক্টারটা, একটা মন্ত্রীর, হ্যাঁ, তো সেই ক্যারেক্টারটা কিন্তু বিপ্লব চ্যাটার্জির আমার বেশ ভালো লেগেছিল। তো আজকে আমি বিপ্লব চ্যাটার্জি ও বুম্বা দাস সিনেমা নিয়ে আলোচনা করছিলাম। প্রায় 30-32খানা সিনেমা বুম্বা দাস সাথে বিপ্লব চ্যাটার্জি অভিনয় করেছেন, হয়তো বেশি হতে পারে, দু একটা, আমার কাউন্টে ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমি যে কথাগুলো বললাম, আমার ভালো লাগা বেশ কিছু সিনেমা, যেগুলো বিপ্লব চ্যাটার্জির অভিনয় সত্যিই মন ছুঁয়ে গেছে, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো ভিলেন, কখনো মানে ওর একটা মানে ক্যারেক্টার রোল করেছেন যিনি। তো আমার এই গোটা সাতেক সিনেমাতে আমার বিপ্লব চ্যাটার্জির অভিনয় সত্যি বুম্বা দাস সিনেমাতে মন ছুঁয়ে গেছে। আলোচনা করছিলাম যে বিপ্লব চ্যাটার্জি এবং বুম্বা দাস সিনেমাতে বিপ্লব চ্যাটার্জির কোন অভিনয়গুলো আপনাদের বেশি ভালো লেগেছে, আমার পছন্দের, আমি অবশ্যই আপনাদেরকে জানালাম আমার ভিডিওর মাধ্যমে, আপনারাও জানাতে পারেন কমেন্ট সেকশানে। আজকের মতো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।